সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদের যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা ব্যয় করো। কি করো? যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি এই রিজিক থেকে তোমরা ব্যয় করো। রিজিক বলতে কি? রিজিক বলতে সম্পদ, রিজিক বলতে সন্তান, রিজিক বলতে পোশাকাদি, রিজিক বলতে যা কিছু পৃথিবীর মধ্যে আমাদের ওপর নাজিল করা হয়েছে আমাদের সুবিধার্থে, সবই কি রিজিক। এই সন্তানকেও কোরআনের পথে ছাড়তে হবে, আমার জীবনটাকেও কোরআনের পথে দিতে হবে, আমার মাল যা রয়েছে এগুলো আল্লাহর পথে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বললেন যে তোমাদেরকে যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাহুমুল মাউতু, তোমাদের মৃত্যুর পূর্বে এই কাজগুলো তোমরা করে থাকো। রিজিক দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি দিয়েছি, এই রিজিক থেকে তোমরা ব্যয় করো, তোমার মৃত্যুর পূর্বে সেটা, মৃত্যুর পরে না। লক্ষ লক্ষ কোটি টাকা আমরা ফেলে রাখবো, দোনকা দোন বিঘা ভাগ বিঘা মাটি আমি ফেলে দেব, রেখে যাব, 3.5 হাত মাটি পাবো, এক টুকরো মাটি আমাকে বেশি দিবে না, 1 বিঘত মাটিও আমাকে বেশি দিবে না। যিনি অনেক ধনী মানুষ ছিলেন, 2, 4, 10 বিঘার মাটি ছিল, একে একটু বেশি করে জমি দেন, একটু বড় কাপড় দেন, দামি কাপড়টা দেন। আপনি যে মানের কাপড় পরবেন ওই মানের গরিব মিসকিনও একই মানের পোশাক সেদিন পরবে। কিসের এত অহংকার? কেন এত কার্পণ্যতা? বেশি করে দান করার চেষ্টা করুন। কিয়ামতের মাঠে আপনার আমার জন্য একটা জিনিসে দলিল হতে পারে, সেই জিনিসটা হচ্ছে দান। as-সাদাকাতুল বুরহান, দান হচ্ছে কিয়ামতের মাঠের জান্নাতের দলিল। সম্মানিত উপস্থিতি, অতএব বেশি বেশি করে দান করার চেষ্টা করুন। আমাদের হায়াত জীবন যতদিন বেঁচে আছে এই থাকাকালীন দান করুন, মৃত্যু হয়ে গেলে আর দান করতে পারবেন না। আপনার সন্তানকে দিয়ে যাবেন আপনার সম্পত্তিগুলো, এই সন্তান আপনার কিভাবে খরচ করবেন আপনি কবর থেকে তা দেখতে পারবেন না। সে মদ খেয়ে জুয়া খেলে কি করে যে শেষ করবে আপনি কিছুই বলতে পারেন না। অতএব দুনিয়াতে থাকা অবস্থায় আপনি জান্নাতকে ক্রয় করে নিন, যেমন করেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেঁচে থাকা অবধি তিনি জান্নাত আল্লাহর কাছে ক্রয় করে নিয়েছিলেন তার সম্পদের মধ্য দিয়ে। তাহলে আমরা হাত পিছনে দানের বেলায় কেন? বেশি বেশি করে দান করুন। ও অমুকে দেয় না আমি দেব কেন, এমন কথা নয়। আমাকে জান্নাতে যেতে হবে এ কারণে আমি দেব, কে দেখ বা না দেখ আমাকে দিতে হবে। কেন? আমি জান্নাতে যেতে চাই।